আসসালামু আলাইকুম গাইস, অনেক দিন পর আপনাদের মাঝে চলে আসলাম রেস্টুরেন্ট স্টাইলের পারফেক্ট কাচ্চি বিরিয়ানির ফুল রেসিপি নিয়ে। তো চলুন দেখে নিই কাচ্চি বিরিয়ানি কী প্রসেসে তৈরি করছি। এখানে একটি বাটিতে পাউডার মিল্ক নিয়েছি, কুসুম গরম পানি অ্যাড করে পাউডার ভালোভাবে লিকুইড করে নিচ্ছি অ্যান্ড ঘি অ্যাড করে দিচ্ছি, টেস্টি সল্ট অ্যাড করছি। এখানে টেস্টি সল্ট অ্যাড করার চেষ্টা করবেন, এতে করে কাচ্চি বিরিয়ানির টেস্ট ভালো পাবেন। সো যাই হোক, আরও পাশে দুটি বাটি দেখতেই পাচ্ছেন আমি লিকুইড দুধ নিয়েছি। এখানে একটি লিকুইড দুধের সাথে আমি জর্দার কালার অ্যাড করে নিচ্ছি, আরেকটি লিকুইড দুধের সাথে আমি জাফরান অ্যাড করে দিচ্ছি। তো জর্দার কালারটা এখানে বুঝে শুনে অ্যাড করার চেষ্টা করবেন, বেশি পরিমাণে কালারটা চলে আসলে কাচ্চি বিরিয়ানির কালারটা দেখতে ভালো লাগবে না। আরেকটি লিকুইড দুধের সাথে এখানে আমি জাফরান অ্যাড করে দিচ্ছি। সো এই পর্যায়ে আমি কাচ্চি বিরিয়ানির আলুটাকে ভালোভাবে ম্যারিনেট করার জন্য এখানে জর্দার কালার অ্যাড করে নিচ্ছি, ঘি অ্যাড করে নিচ্ছি, স্বাদ মতো লবণ অ্যাড করে এখন হাতের সাহায্যে ভালোভাবে এটাকে ম্যারিনেট করে একটি সাইডে রেখে দিচ্ছি। আর এদিকে আমি কাচ্চি বিরিয়ানির জন্য পরিমাণ মতো মাংস নিয়েছি, আর মাংসটা ম্যারিনেট করার জন্য একটি ম্যাক্সিন বলে নিয়েছি। তো ফার্স্টে এখানে আমি পরিমাণ মতো মশলা অ্যাড করে দিব। তো এখানে আমি ফার্স্টে যেটা অ্যাড করব সেটা হচ্ছে টক দই অ্যাড করে দিচ্ছি, 2 টুকরো তেজপাতা অ্যাড করে নিচ্ছি, কামরাঙ্গা মশলা অ্যাড করে নিচ্ছি, এলাচ অ্যাড করে নিচ্ছি, লং অ্যাড করে নিচ্ছি, দারচিনি অ্যাড করে নিচ্ছি, বড় এলাচ অ্যাড করছি, সাদা গোলমরিচ অ্যাড করছি অ্যান্ড আদা বাটা রসুন বাটা অ্যাড করে নিচ্ছি, গরম মশলা অ্যাড করে নিচ্ছি, এখানে জয়ফল জয়ত্রী বাটা অ্যাড করে দিচ্ছি। এই পর্যায়ে আমি শুকনো মশলাটা অ্যাড করে নেব। তো ফার্স্টে এখানে আমি জিরা গুঁড়া অ্যাড করে নিচ্ছি, এখানে সাদা এবং কালো গোলমরিচের গুঁড়া অ্যাড করে দিচ্ছি, ধনিয়া গুঁড়া অ্যাড করে দিচ্ছি, লাল মরিচের গুঁড়া অ্যাড করে দিচ্ছি অ্যান্ড এখানে শাহি গরম মশলা অ্যাড করে নিচ্ছি, স্বাদ মতো লবণ অ্যাড করে দিচ্ছি, ঘি অ্যাড করে এখন হাতের সাহায্যে মাংসটাকে ভালোভাবে ম্যারিনেট করে নিচ্ছি। তবে এখানে ঘি অ্যাড করার চেষ্টা করবেন, যদি রেস্টুরেন্টের পারফেক্ট কাচ্চি বিরিয়ানির টেস্টটা পেতে চান তাহলে কাচ্চি বিরিয়ানির ফুল রান্নাটা আপনাদেরকে ঘি দিয়ে রান্না করতে হবে, এখানে একদমই তেল অ্যাড করা যাবে না। সো যাই হোক, মাংসটা আমি ম্যারিনেট করে একটি সাইডে রেখে দিয়েছি। আর এদিকে আমি কাচ্চি বিরিয়ানির জন্য রাইস নিয়েছি, তো এখানে আমি বাসমতি রাইসটা নিয়েছি, আপনারা চাইলে চিনি গুঁড়া রাইসটা নিতে পারেন। এখন রাইসটা আমি ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে এটাকে ডেকে 20 মিনিটের মতো রেস্টে রেখে দিচ্ছি। আর ম্যারিনেট করা মাংসটা আমি যে ননস্টিক প্যানে কাচ্চি বিরিয়ানিটা রান্না করব এই প্যানে আমি ম্যারিনেট করা মাংসটা নিয়ে তারপর কয়লার ধোঁয়াটা দিয়ে দিচ্ছি। আর এই কাচ্চি বিরিয়ানিতে কয়লার ধোঁয়াটা দিতেই হবে, না দিলে পারফেক্ট কাচ্চি বিরিয়ানিটা আসবে না। সো যাই হোক, তারপর এখন ম্যারিনেট করা মাংসের উপর আমি আলুটা অ্যাড করে দিচ্ছি, এখানে পেঁয়াজ বেরেস্তা অ্যাড করে দিচ্ছি, আর এখানে আমি বেশ কিছু বাদাম কুচি অ্যাড করে দিচ্ছি। তো এখানে আমি পেস্তা বাদাম অ্যাড করে দিচ্ছি, কাজু বাদাম অ্যাড করে দিচ্ছি, কাঠবাদাম অ্যাড করে দিচ্ছি, কিশমিশ অ্যাড করে দিচ্ছি, আলু বোখেরা অ্যাড করে দিচ্ছি, কাঁচামরিচ অ্যাড করে দিচ্ছি। তো এখানে আমি আবারও মাওয়া অ্যাড করে দিচ্ছি, কেওড়া জল, গোলাপ জল অ্যাড করে দিচ্ছি। তবে কেওড়া জলটা এখানে বুঝে শুনে অ্যাড করবেন, কারণ কেওড়া জলটা অনেকটা স্ট্রং থাকে। সো যাই হোক, এই পর্যায়ে আমি এটাকে ডেকে একটা সাইডে রেখে আমি রাইসটাকে সিদ্ধ করে নিচ্ছি। তো এখানে পরিমাণ মতো পানি নিয়েছি, এখানে অয়েল অ্যাড করেছি, গোলমরিচ অ্যাড করেছি, এলাচ দারচিনি অ্যাড করেছি, আর এখানে লেবু রস অ্যাড করেছি, তবে ভিডিওতে স্কিপ হয়ে গেছে। তারপর আমি রাইসটা দিয়ে 5 মিনিট রান্না করে প্রথম ধাপে আমি এখান থেকে বেশ কিছু রাইস উঠিয়ে নিয়েছি, আর বাকি রাইসটা আমি 9 থেকে 10 মিনিট রান্না করেছি। তারপর আমি যে ননস্টিক প্যানে মাংসটা নিয়েছি এই মাংসের ওপর আমি ফার্স্টে যে রাইসটা উঠিয়েছি 5 মিনিটে, এই রাইসটা ফার্স্টে আমি এই মাংসের ওপর দিয়েছি, বাকি রাইসটা আমি একে একে দিয়ে তারপর একটি প্যাচুলার দিয়ে আলতু হাতে এটাকে আমি ছড়িয়ে দিচ্ছি। জোরে এটাকে ছড়াতে যাবেন না, তাহলে রাইসটা মাঝখান থেকে ভেঙে যাওয়ার সম্ভাবনা থাকে। সো যাই হোক, আবারও এখানে আমি কিছু বাদাম কুচি অ্যাড করে দিচ্ছি। তো এখানে পেস্তা বাদাম, কাজু বাদাম, কাঠবাদাম, কিশমিশ অ্যান্ড পেঁয়াজ বেরেস্তা অ্যাড করে দিচ্ছি। আর আগে থেকে যে লিকুইডটা আমি রেডি করে নিয়েছি এখানে আমি একে একে সবগুলো লিকুইড অ্যাড করে দিচ্ছি। তারপর আবার আমি এখানে বেশ কিছু কাঁচামরিচ অ্যাড করে তারপর আমি এখানে ময়দা পানি দিয়ে মথে তারপর এই প্যানের সাইডে লাগিয়ে নিচ্ছি, এতে করে ঢাকনাটা যখন লাগাবো ভিতর থেকে বাতাসটা বের হওয়ার সম্ভাবনা থাকবে না। সো যাই হোক, আপনারা হাতের কাছে আটা বা ময়দা যেটাই থাকে এটা পানি দিয়ে মথে তারপর এভাবে প্যানে লাগিয়ে নেবেন, এতে করে ঢাকনাটা চেপে লেগে থাকবে। সো যাই হোক, এই পর্যায়ে এটাকে আমি ডেকে তারপর চুলায় চলে যাচ্ছি। আমি চুলাতে হাই হিটে প্রথমে
কাচ্চিটাকে 5 মিনিট রান্না করে নেব। আর এখানে আমি ঢাকনাটা একটি যে ছিদ্রটা থাকে এটা বন্ধ করে দিয়েছি। তো আমি এখন হাই হিটে 5 মিনিট কাচ্চিটাকে রান্না করে নিয়েছি। পরবর্তী আমি এই ননস্টিক প্যানটা একটি তাওয়াতে বসিয়ে তারপর আমি 5 থেকে 6 মিনিট হাই হিটে আবারও রান্না করে নিচ্ছি। তো পরবর্তী আমি এই কাচ্চিটা 1 ঘন্টা 25 মিনিট লো আঁচে আমি এই কাচ্চিটাকে রান্না করে নিয়েছি। তো ভিডিওতে আপনাদের সাথে শেয়ার করছি যে কাচ্চিটা কতটা পারফেক্টভাবে আমি রান্না করেছি। ভিতরে কোনো রকমের পানি ছিল না, একদম পারফেক্টভাবে মাংস, আলু এবং রাইসটা সিদ্ধ হয়েছে। সো আমি এখন একটি বাটিতে এই রাইসটা সার্ভ করে আপনাদের সাথে শেয়ার করছি যে দেখতে কতটা লোভনীয় ছিল আর মাংসটা কতটা সফট ছিল। তো আমি এই মাংসটা এখানে হাত দিয়ে চেপে দেখিয়ে দিয়েছি। তো ভিডিওটা কিভাবে স্কিপ হয়ে গিয়েছে আমি জানি না। সো যাই হোক, এই পর্যায়ে আমি আমার পরিবারের সবাইকে প্লেটে কাচ্চিটাকে সালাদের সাথে সার্ভ করে দিচ্ছি। তো এই তো গাইস, রেস্টুরেন্টের স্টাইলের পারফেক্ট কাচ্চি বিরিয়ানির রেসিপি। ভালো লাগলে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার ফেসবুক পেজটাকে ফলো দিয়ে পাশে থাকবেন। সো ধন্যবাদ।